হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। সামনে যেহেতু পহেলা ফাল্গুন, তো আপনাদের সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। তো এই ফাল্গুন উপলক্ষে আমি একটি নতুন ডাই নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে বান্ডেল ডাই বা স্টিম ইকো প্রিন্ট। তো অনেক আপুরাই আমাকে ন্যাচারাল ডাইয়ের উপরে ভিডিও করতে বলে। তো কাপড়টিকে যেটা দেখতে পাচ্ছেন, আমি যে ডাইটি করেছি এটা আসলে ন্যাচারাল ডাই। অ্যাকচুয়ালি এটা বান্ডেল ডাই বা স্টিম ইকো প্রিন্ট। তো যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি গাঁদা ফুল দিয়ে করেছি। তো এই ডাইটি করতে গেলে কি কি উপকরণ লাগে সে সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিতি না দিলেই হয় না। তো আমি প্রথম উপকরণ হচ্ছে পানি, তারপর গাঁদা ফুল আর মডার্ন হিসাবে ফিটকারি নিয়েছি। তো একটি কাপড়ে ভেজাতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রতি 2 কাপ পানি নিলে আপনাকে 1 চামচ পরিমাণ ফিটকারি ইউজ করতে হবে। তো ফিটকারির মূল কাজটা হচ্ছে কাপড়ের রংটাকে ফিক্সিং করা বা ধরে রাখা। তো আমি কিভাবে রংটি করেছি সেই প্রসেসটি এখন দেখাতে যাচ্ছি। তো সবার আগে বলে রাখি, আমার কাপড়টি হচ্ছে সুতি। তো এটিকে আমি আগে ডিটারজেন্ট দিয়ে ভালো করে মাড়টি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে এখন আমি 1 চামচ পরিমাণ ফিটকারি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো আমার ভালোভাবে গোলানো হয়ে গেলে আমি কাপড়টিকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো অলরেডি আমার কাপড়টি 10 মিনিট হয়ে গিয়েছে। এখন কাপড়ে যে এক্সট্রা পানি আছে তা আমি চিপে পানিটিকে সরিয়ে নিব। আসলে ক্যামেরার সামনে ওইভাবে ফুললি ভিডিওটি দেখানো সম্ভব হচ্ছে না। তো যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে একটি টেবিল অল ক্লথ বা পলিথিনের উপরে ভেজা কাপড়টিকে বিছিয়ে নিতে হবে। আমার যেহেতু 1 গজ পরিমাণ কাপড়, তো এই কারণেই আমার খুব বেশি একটা গাঁদা ফুল লাগেনি। আমি যে প্যাটার্নটি করব তার জন্য খুব বেশি ফুলের প্রয়োজন নেই। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো প্যাটার্ন তৈরি করে নিতে পারেন। আমি আমার মতো করেই করে নিয়েছি। তো ইকো প্রিন্টের জন্য বা স্টিম ইকো প্রিন্টের জন্য আপনি চাইলে বিভিন্ন ধরনের ফুল বা বিভিন্ন ধরনের পাতা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট গাঁদা ফুলের পাপড়িগুলো ইউজ করেছি। তো এভাবে কাপড়ে বিছিয়ে দেওয়ার পর আমি কাপড়টিকে রোল করে নিব।
সাধারণত ইকো প্রিন্টে পাতলা পলিথিন দিয়েই তারপর মুড়ে নিতে হয় বা বান্ডেল করে নিতে হয়। আমি সেটা করিনি, আমি সরাসরি এটাকে রোল আকারে ফোল্ড করে নিয়ে তারপর রাবার দিয়ে বেঁধে নিয়েছি। তো অলরেডি আমার এটা বাঁধা হয়ে গিয়েছে, এখন আমি এটিকে স্টিম করতে দিব। তো যেহেতু আমার স্টিম করার জন্য আলাদা কোনো পাত্র নেই, তো আমি এটাকে রাইস কুকারে করে নিব। তো আমার যেহেতু কাপড়টি ছোট, যার কারণে আমি রাইস কুকারে ঢেকে দিতে পারছি। তবে যখন বড় কাপড়ে করতে হবে তখন অন্য একটি প্লাস্টিক পাত্র দিয়ে উপরের অংশটুকু ঢেকে নিতে হবে। তো এটাকে আমি 10 থেকে 20 মিনিটের জন্য স্টিম করতে দিব। আমার কাপড়ের এক পাশ স্টিম হয়ে গেলে আমি কাপড়টিকে অন্য পাশে উল্টিয়ে আরও কিছুক্ষণ স্টিম করে নিব। তো অলরেডি কাপড়টি আমার স্টিম করা হয়ে গিয়েছে। এখন আমি আলাদা পাত্রে রেখে কিছুক্ষণ রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে এটিকে মেলে গাঁদা ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিব। সাধারণত কাপড়টিকে নর্মাল পানিতে ভিজিয়ে একটি পলিথিনের উপর বিছিয়ে তারপর বিভিন্ন ধরনের পাতা বা ফুল বিছিয়ে স্টিম করা হয়। তো ওয়াশ করার পর তারপর রং ফিক্সিং করার জন্য ফিটকারি ইউজ করতে হয়। তো আমি আগে থেকেই ফিটকারি যেহেতু ইউজ করে নিয়েছি, তো আমাকে পরবর্তীতে আর ফিটকারি ইউজ করতে হবে না। তো এই হচ্ছে আমার স্টিম ইকো প্রিন্ট। তো দেখতেই পাচ্ছেন একটি পাপড়ির ছোপ ছোপ দাগ এসেছে। তো এই কাপড়টিকে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, আর এটি হচ্ছে আমার কাপড়ের ফাইনাল লুক। তো এরপর আমি কাপড়টিকে শুকাতে দিব। কাপড় শুকানোর পর আমার কাপড়ে এমন রং এসেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।